জলপাইগুড়ি রাজগঞ্জে আবাস যোজনার টাকা নিয়ে বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। এবার সেই টাকা ফেরত দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সদস্য রাজেশ লাকড়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায় এই টাকা ফেরত দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এক দুজন নয়, এলাকার শতাধিক উপভোক্তার কাছ থেকে আবাস যোজনার টাকা থেকে কাটমানি নেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে টাকা ফেরতের দাবি জানিয়ে আসছিলেন তারা। অবশেষে গ্রামবাসীদের চাপের মুখে সেই টাকা ফেরত দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টাকা ফেরতের আগে উপভোক্তাদের নামের তালিকা তৈরি করা হয়। এরপর তালিকা অনুযায়ী একে একে তাদের হাতে নগদ টাকা তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজেদের টাকা হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি উপভোক্তারা। অনেকের মুখেই দেখা যায় স্বস্তির হাসি। তবে এই ঘটনা নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের ক্ষোভ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাস যোজনার মাধ্যমে সাধারণ মানুষের পাকা বাড়ি তৈরির জন্য সরকারি সাহায্য দেওয়ার কথা। সেই প্রকল্পের টাকা পাওয়ার জন্য তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা নেওয়া হয়। এই অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ থানায় অভিযোগও দায়ের করেছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগের পর থেকেই রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। স্থানীয় সূত্রের দাবি, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর রাজেশ লাকড়া কিছুদিন এলাকায় ছিলেন না। এরপর গ্রামবাসী, পঞ্চায়েতের সদস্য এবং সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার মাধ্যমে টাকা ফেরতের বিষয়টি সামনে আসে। বৃহস্পতিবার সেই আলোচনার পরে উপভোক্তাদের হাতে টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, টাকা ফেরতের সময় উপভোক্তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে বলে দাবি। অর্থাৎ কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছিল এবং কাকে কত টাকা ফেরত দেওয়া হচ্ছে সেই হিসেব রাখার চেষ্টা করা হয়েছে বলে স্থানীয়দের বক্তব্য। কারণ আবাস যোজনার মতো সরকারি প্রকল্প মূলত আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির মাথার উপর পাকা ছাদ দেওয়ার উদ্দেশ্যেই তৈরি। সেখানে উপভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠলে বিষয়টি অত্যন্ত গুরুতর হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের আরও দাবি, শুধু একজনের কাছ থেকেই নয়, এলাকার বহু উপভোক্তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। ফলে অভিযোগের পরিমাণ যদি সত্যি কয়েক লক্ষ টাকা হয়, তাহলে পুরো বিষয়টি প্রশাসনের তরফে তদন্ত করে দেখা প্রয়োজন। এর মধ্যে উঠে এসেছে আরও একটি ঘটনা। স্থানীয়দের দাবি, এর আগেও এলাকার এক গ্রাম পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতার বিরুদ্ধে আবাস যোজনার টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতেও নাকি উপভোক্তাদের লক্ষ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছিল। ফলে একই এলাকায় পরপর এমন অভিযোগ সামনে আসায় প্রশ্ন উঠছে, আবাস যোজনার সুবিধে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কোথাও কি কোনো চক্র কাজ করছিল, নাকি আলাদা আলাদাভাবে কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে? এর উত্তর দিতে হলে প্রশাসনিক তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9,000 আজকে তো টাকা ফিরিয়ে দিচ্ছে, কেমন লাগছে টাকা ফেরত পেয়ে? ভালোই না লাগতেছে, কেমন আর লাগবে? এটা তো পালা বদলের পরেই সম্ভব হলো, যে বিজেপি সরকার আসছে, চারিদিকে কাটমানির টাকা সবাই ফিরিয়ে দিচ্ছে। তা আপনার কেমন লাগছে? ভালো লাগছে। তা কেন দিয়েছিলেন টাকা? চাইছিল, ওর জন্য দিয়ে দিচ্ছিলাম। কেন চাইলো, কেন, কি বললো? এখন কেন চাইলো ওই জানে। কি বলছিল যে আরো বাকিটা দিবে? হ্যাঁ। কি বলছিল? বাকিটা আরো ঢুকবে, সেই আশা করে দিয়েছিলেন। হ্যাঁ। তা আজকে কি হলো? আজকে কি হলো, এই যে টাকাটা দিতে লাগলো। আপনি দিয়ে পেলেন? পেয়েছি 5,000। এখনই আমি দেখতেছি এইদিকে মানে বিভিন্ন রকমের ইয়ে আছে, কারণ আমি সুস্থভাবে বাঁচতে চাই, বাচ্চাদেরকে নিয়ে গ্রামে থাকতে চাই। পরবর্তীতে কি করছি, তার জন্য টাকা ফিরিয়ে দিচ্ছেন? হ্যাঁ, সুস্থ, কারণ আমি ঝামেলা চাই না, কারোর সঙ্গে ঝামেলা চাই না, যে যেটা বলছি সেটাই করে দেওয়া হয়েছে। 5,000 টাকা ফেরত দিল? হ্যাঁ, টাকা কত নিয়েছিল? 5,000 কেন নিয়েছিল, কেন দিয়েছিলেন? কিসের নাগে, মানে কেন, মানে ঘরের টাকা পেয়ে? হ্যাঁ, ঘরের টাকা পাইছিলেন? কত পাইছেন? কত আমি জানি না বাবা। তো ঘরের টাকা পেয়েছিলেন, ওখান থেকে কত দিয়েছিলেন? 5,000 দিয়েছে। আজকে ফিরিয়ে দিল, কেমন লাগছে যে টাকাটা ফেরত পাইলেন?